কার কাছেতে মন দিকা ও কন্যা গো, কেবা তোমার আপন বলো কেবা তোমার পর। আপন পরের কথা শুনলে মনে লাগে ভয়, দুহাই কন্যা আমার দিকে দিও না নজর। সব আছে, বিছানার চাদর আছে, ব্ল্যাঙ্কেট আছে, মশারি আছে, ফ্রিজের কভার, গামছা আছে, ওড়না আছে, আলতা ভিত্তি, কাঁচের চুড়ি, বাচ্চাদের এবিসিডি বই আছে, গজা আছে। ও ফেরিয়ালা, ফেরিয়ালা। হ্যাঁ বৌদি বলেন, কি নেবেন? তোমার কাছে কি কি আছে? আমার কাছে সব আছে, বিছানার চাদর আছে, ব্ল্যাঙ্কেট, মশারি, ফ্রিজের কভার, গামছা, ওড়না, আলতা ফিতা, চুড়ি আছে, বাচ্চাদের এবিসিডি বই আছে, গজা আছে। থাক থাক থাক, আমার অত কিছু লাগবে না, আলতা ফিতা চুড়ি হলেই হবে। ও আলতা ফিতা চুড়ি, এ তো আমার অন টু এর ব্যাপার। এই দেখুন। কত দিতে হবে? কত আর দিবা? 2-20 টাকা দিলেই হবে। আচ্ছা দাদা কি করে? তোমার দাদা বিদেশে থাকে। আহারে, এত সুন্দর বউ রেখে বিদেশে থাকা যায়? তোমার বিয়ে হয়ে গেছে? না না, আজও আমার বিয়েও হয়নি। কেন? তোমার মতন সুন্দর একটা মেয়ে পেলে বিয়েটা করতাম। যা, সবাই দেখে আমাকে এই কথাই বলে। সত্যি বৌদি, তুমি খুবই সুন্দর। এই নাও তোমার টাকা। না না, টাকা লাগবে না, আলতা ফিতা চুড়ি আমি তোমাকে এমনি দিলাম। তাই? হ্যাঁ। ঘরে অনেক কাজ আছে, তাহলে আজ আমি আসি। আর কিছু নিবে না বৌদি? না না, আজ আর নেব না। তাহলে আমি কাল আইবো, কালকে আবার নিও বৌদি। ঠিক আছে। মনেতে মনেতে রং লেগেছে, পাড়ারা পাড়ারা জেগে উঠেছে, এ দিলে মজা লেগেছে, যেখানে সেখানে মনটা নেচেছে। ওই দেখো মিনসি আসছে, মনে সবসময় রং লেগেই থাকে, ব্যবসার নামে রং তামাশা করতে যায়। আজ আসুক, দেখবো ক টাকার বেচা কেনা করেছে। সকালে তো সাইকেল ভর্তি করে নিয়ে গেলে, এখন তো দেখছি ফাঁকা। মনে হচ্ছে আজকে ব্যবসা ভালোই হয়েছে। কই দেখি দেখি টাকার ব্যাগটা দেখি। কি গো, সাইকেল ফাঁকা আর ব্যাগে টাকা নাই? আর বলো না, আজকে না মাল সব ধারে বিক্রি হয়েছে, কাল খাতালে বেড়ালে ব্যাগ লোড হয়ে যাবে। হ্যাঁ, তোমার প্রতিদিনই ধারে মাল বিক্রি হয়। প্রতিদিনই তো বলো ব্যাগ কাল লোড হবে, কাল লোড হবে, একদিন তো ব্যাগ লোড করে নিয়ে আসলে না। ঘরের টাকাগুলি এইভাবে নষ্ট করছো। এত করে বলি ব্যবসা করতে হবে না, মিনছি তা আমার কোনো কথা শুনে না। কাল থেকে ব্যবসা করাচ্ছি। তোর কথা শুনি মাঠে আমি কাজ করতে যেতে পারবো না, কাল থেকে আমি ব্যবসা করতেই যাব। মাঠে যাবা কেনে? মাঠে গেলে গায়ের রং পুড়ে যাবে যে। আর ব্যবসাতে তো যাবাই, ব্যবসায় গেলে মাগিদের মুখ দেখতে পাবা। মাগিদের মুখ না দেখলে তোমার ভাত হজম হয় না। সর সর, বেশি বকিস নি, আমাকে দুটো খেতে দে, আমার খিদে লেগেছে।
ওই দেখো ঘরে খাবার আছে, নিজের হাতে খুলি খাও গা। তুই যা লাগেছিস অল্প দিনে সতীনের মুখ দেখবি। কি বললা? সতীনের মুখ? একবার লেসি দেখো, ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিষ নামাবো। যা পারিস করিলিস। মিনসি কি এত বলে শুনবে নাকি? সকাল হইতে হইতে দেখো ব্যবসা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। শোনো, ব্যবসায় যাইছো, আগে যে ধার বাকি পড়ি আছে সব তুলে নিয়ে আসবা। ঠিক আছে ঠিক আছে, ল্যানবো। বেদের মেয়ে দোসনায় আমার কথা দিয়েছে, হাসি হাসি বলে দোসনা ফাঁকি দিয়েছে। তুমি দোসনা হে থা পানে লাগে ব্যথা, তোমার না দেখলে আমার মনে লাগে ব্যথা। বেদের মেয়ে দোসনায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে দোসনা ফাঁকি দিয়েছে। ও বৌদি, কিছু লাগবে? দেখি তোমার কাছে কি কি আছে। এই দেখো, আমার কাছে নতুন নতুন জিনিস আছে। একটা সুন্দর দেখে মালা দেখান তো। মালা দেখবে? এই দেখো। এই মালাটার কত দাম? ও দামলি তোমাকে ভাবতে হবে না, আগে তো পছন্দ করো। আমার খুব পছন্দ হয়েছে। ঠিক করে বলুন কত দিতে হবে? এ তো জলের দর, মাত্র 400 টাকা। 400 টাকা? এই যে শুনছো, এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নেব। কত বলছে? 400 টাকা। না না, ও নিতে হবে না, আমার কাছে এখন টাকা পয়সা নেই। এই যে দাদা, এই মালাতে বৌদিকে খুব সুন্দর মানাবে, মালাটা নিয়ে নাও। না না, ওসব নিয়ে হবে না। এই এসো এসো। আজ টাকা নাই তো কি হয়েছে, কালকে দিলেই হবে। ওসব আমরা ধারে মালটাল নিই না। এই তুমি চলে এসো। সরি দাদা। আজকে তো আর মাল বউ নিয়ে হলো না, কি আর করব। যাই সামনে যাই, বৌদির সাথে দেখা হয় কি দেখি। ব্যাপার, বৌদি আজকে আর আসছে না কেন? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, বৌদি কি কোথায় গিয়েছে? না, আজ আর দেখা হবে না, যাই বাড়ি যাই। কি গো, ধারের টাকাগুলো তুলেছো? না না, আজ ধারের টাকা তুলতে পারিনি। আজ সাইকেলে যেমন মাল সাজিয়ে নিয়ে গেছো তেমনই তো রয়েছে, আজ মাল বিক্রি করতে পারোনি? মাল বিক্রি না হলে আমি কি করব?
ব্যবসার মন থাকলে তবেই তো বিক্রি হবে, আসলে তোমার ব্যবসার মনই নেই। এই বকিস নি, আজকে আমার মন ভালো নাই। তোমার আবার কবে বা মন ভালো থাকে? বৌদি, কালকে তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বলো না, কালকে একটু মায়ের বাড়ি গিয়েছিলাম। ওই দেখ কাল তোদেরকে বলছিলাম না যে ফেরিওয়ালার কথা, ওই দা সে ফেরিওয়ালা। তাহলে এই শালাই গ্রামের সব বৌদির সাথে প্রেম করে বেড়ায়? হ্যাঁ হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। এই শালা ফেরিয়ালা কালকে আমার বাপেও লাইন মারার চেষ্টা করছিল। চল তো, শালাকে সাইজ করে দিব। হ্যাঁ হ্যাঁ চল। তাহলে বৌদি, আজকে কি কি নেবে? তোমার যেটা ইচ্ছা সেটাই দাও। এই মালাটাই তোমাকে খুব সুন্দর মানাবে। ও তাই বুঝি? তাহলে এই মালাটায় ক টাকা দিতে হবে? আরে বৌদি, আবার লজ্জা দিচ্ছ? তোমাকে না বলেছি টাকা লাগবে না। তোমাকে মাল বিক্রি করে আমি কি আর টাকা নিতে পারি? তুমি আমার প্রাণের বৌদি। থাক, আর প্রাণের বৌদি করতে হবে না। শালা, তুমি ব্যবসা করতে এসে টাকা নিবা না? টাকা না নিয়ে প্রেম করার ধান্দা? মার শালাকে। আরে ভাই, তোমরা কেন মারছো? আমার তো লাগছে। ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। কি গো, তুমি এভাবে দৌড়তে দৌড়তে বাড়ি আসছো? তোমার ব্যবসার সাইকেল কোথায়? আরে এই অবস্থা তোমার কি করে হলো? আর বলিসনি, ওই পাড়াতে ব্যবসা করতে গিয়ে আমাকে পাড়ার লোকে ধরি মেরেছে রে। তুই ঠিকই বলেছিলি রে, ব্যবসা না করি মাঠে যেতে। তোর কথা না শুনি বড় ভুল করেছি। নিশ্চয় তুমি খারাপ কিছু করেছো, না হলে পাড়ার লোক ধরে তোমাকে মারবে না। আমি আবার কি করব? আমার ব্যবসাটাই তো মেয়েছিলি। বৌদিদের সাথে ঠাট্টা আর কি করেছিল বলি ওই পাড়ার ছেলপিলিতে ধরে আমাকে মারলো গো। পাড়ায় ব্যবসা করতে কি বৌদিদেরকে লাড়া? ঠিকই করেছে। দাঁড়াও, আমিও দু চার খাই দিই। আর মারিসনি রে, আমি মরে যাবো রে। ও লাগছে, ও লাগছে লাগছে, লাগছে। দাঁড়া, আর মারিসনি। আর ব্যবসায় যাবো না রে। কাল থেকে তোর কথা মতন মাঠে যাবো আমি। সব ফেরিওয়ালা ভাইরাকে বলছি, ব্যবসা করতে কি আমার মতন আর ভুল কাজ কেউ করো না গো।